মডেস্টি, হিউমিলিটি আর ওয়ার্ক এথিক্স যেটাকে বলে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এত আঁকড়ে রেখেছেন যিনি, এত সম্মানের সঙ্গে আঁকড়ে রেখেছেন। হ্যাঁ, বাবার 50টার উপর ছবি আমরা করেছি, সব ছবি ওই মানুষগুলো ছোঁয়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, কাছ থেকে পেয়েছি, শিখেছি। তাই জন্য আমরা ওই দাঁতে দাঁত চেপে শুধু বাংলা সিনেমাটাই করেছি। ইনি একজন লেজেন্ড, ইনি একজন ভেটারান অ্যাক্টর, 45 ইয়ার্স ক্যারিয়ারে, মানে যে বয়সটা আমাদেরও এখনো পর্যন্ত হয়নি। পুরো বছর আমি যদি মানে ছোট্ট জিজ্ঞাসা ছেড়ে দিই, দুটি পাতা থেকে যদি পুরো স্প্যান অফ টাইম হয়, তাহলে 45 ইয়ার্স, নট আ ম্যাটার অফ জোক, কন্টিনিউইং ইন দ্য সুপ্রিম পজিশন। এটা একটা বিশাল বড় ইন্সপিরেশন ফর এভরিবডি, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা এই জেনারেশন অ্যান্ড নেক্সট জেনারেশন, তারপরে জেনারেশন যারা যারা আসবে। আমার মনে হয় এই লেভেল অফ মডেস্টি, হিউমিলিটি আর ওয়ার্ক এথিক্স যেটাকে বলে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এত আঁকড়ে রেখেছেন যিনি, এত সম্মানের সঙ্গে আঁকড়ে রেখেছেন, এটা ইটস আ বিগ 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 অ্যাচিভমেন্ট। আর তো তাই জন্য আমার মনে হয় যখন পদ্মশ্রীর অ্যানাউন্সমেন্টটা হলো, তখন আমার মনে হলো যে এত বড় একটা গর্বের মুহূর্ত আমাদের ফর এন্টায়ার বেঙ্গল, যে আমি কি বলবো। তো আজকে একদম সরাসরি বুম্বাতে যখন বললেন না আজকে বিয়ে বাড়ি আছে কিন্তু আমাকে যেতেই হবে, আজকে বুম্বাদাকে সামনাসামনি একেবারে গ্রিট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ কিছু নেই, কারণ আমি তো বড় হয়েছি তোমার প্রায়, আমাদের তো প্রায় উত্তম সুচিত্রার যুগই ছিল। বাবা 50টার উপর ছবি আমরা করেছি, সব ছবি ওই মানুষগুলো ছোঁয়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, কাছ থেকে পেয়েছি, শিখেছি। তাই জন্য আমরা ওই দাঁতে দাঁত চেপে শুধু বাংলা সিনেমাটাই করেছি। আমার কাছে সবসময় একটাই জিনিস বারবার মনে হয়, আমার পরের প্রজন্ম, তারও পরের প্রজন্ম একটাই কথা বলবে, শুধু বাংলা ছবি করে আমি এইটুকু সম্মান আনতে পারছি। এটা আমার নয়, এটা সবাই, everybody is part of it. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।